নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো আমি প্রথমে ফিজিক্যাল সায়েন্স সমাধান করব। একে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, দুইয়ের উত্তরটা হবে অপশন ডি, তিনের উত্তরটা হবে অপশন বি, চারের উত্তরটা হবে অপশন বি, পাঁচের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অ্যালুমিনিয়াম, তারপর জিঙ্ক, দুই দাগের উত্তরটা হবে জুল পার কেজি, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে 90 ডিগ্রি হবে, চার দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 হবে, পাঁচের উত্তরটাও 0 হবে। পরবর্তী দেখো তিনের একে কি আছে, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই কেন? দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি আমরা এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখে দিই। প্রশ্নটা আমি মুখে বললাম না। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে প্রশ্নটি একটু পড়ে নাও, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো এই উত্তরটি লিখবে। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে 10.3 মিটার। চার দাগ দেখো প্রশ্নের উত্তরটি হবে দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখতে পারো, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি আছে তার উত্তরটা দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত। পেজ নাম্বারটাও দেখে নাও। পরবর্তী দেখো 5 জৈব গ্যাস শক্তি কাকে বলে? জৈব গ্যাস শক্তি ব্যবহারের একটি অসুবিধা লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো চার দাগে যে এক দাগের প্রশ্নটা আছে তার উত্তরটা দেখাই। তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরের বাকি প্রশ্নের উত্তরটা লিখবে। প্রশ্নটা একটু তোমরা দেখে নিও, আমি মুখে বললাম না, উত্তরটা লিখবে। বেগ বেশি হবে কারণ জলের ঘনত্ব নুন জলের ঘনত্ব অপেক্ষা কম। পরেরটা দেখো এ দাগ। আচ্ছা এ দাগের প্রশ্ন উত্তরটা দেখো ডায়েরিতে লিখে দিয়েছি। এ দাগ আর বি দাগ দুটো একবার দেখে নাও প্রশ্নটি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এ দাগের উত্তর আর বি দাগের উত্তর। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে, দুই দাগ, দুইয়ের এ, পি ও রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হবে আর কিউ হবে, কিউ ও রশ্মি বিভেদ তল থেকে প্রতিফলিত হয়। পরে দেখো মরীচিকা আলো কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? উত্তরটা লিখবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। তারপরে দেখো
3 জায়গায় কি বলেছে, সমযোজী ও আয়নী যৌগের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি ও কেন? দেখো প্রশ্নের উত্তর। প্রশ্নটা একটু তোমরা দেখে নাও। দেখো উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নিও। উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো, পদার্থের চতুর্থ অবস্থানটি কি? উত্তরটি লিখবে প্লাজমা। পরেরটা দেখো, এ দাগে আয়নীয় বন্ধনকে যৌগের প্রকৃত বন্ধন বলা যায় না কেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখাই। দেখো উত্তরটি দেখে নাও, এখান থেকে এ অবধি লিখবে। প্রশ্নটা একটু মিলিয়ে নিও। অবশ্যই পাঠ্য বই ফুটিয়ে পড়বে, প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরেরটা দেখো, অন্তর্জিতের শর্তগুলি লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগ। আচ্ছা 4 দাগে দেখো সমীকরণটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি আর মুখে বললাম না। পরবর্তী দেখো এ দাগ, এ দাগের প্রশ্নটা একটু দেখো। দেখো উত্তরটি, পরটা দেখো বি দাগ। দেখো উত্তর। পরবর্তী দেখো 5 দাগ, ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাই অক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, শুষ্ক বরফ কি? এটা তোমাদের 4 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। চলো পরবর্তী দেখো লাইট চেঞ্জটা সমাধান করব। কি আছে, 1 থেকে প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, 2 এর উত্তরটা হবে অপশন সি ব্যাকটেরিয়া, 3 এর উত্তরটা হবে অপশন এ গ্রন্থিকাণ্ড, 4 এর উত্তরটা হবে অপশন সি, 5 এর উত্তরটা হবে অপশন এ বৃক্ষ। পরবর্তী দেখো কি আছে, জার্বিল কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো জার্বিল কি? জার্বিল এক ধরনের ছোট স্তন্যপায়ী প্রাণী। এটা কোথায় অবস্থান করে? এদের সাধারণত মরুভূমিতে দেখা যায়। পরেরটা দেখো, ডায়াবেটিস মেলিটাস কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর, দেখো ডায়াবেটিস মেলিটাস কাকে বলে? প্রশ্নটা খুব আসে পরীক্ষায়, খুব ভালো করে পড়বে। পরবর্তী দেখো, কেল্প কি? দেখো কেল্প কি? এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, পেশিকোষের আবরণকে কি বলা হয়? এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 171 পেজে, আর সহায়িকায় 365 পেজে পেয়ে যাবে। 365, তাই তো? পেশিকোষের আবরণকে কি বলে? পেশি 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 তোমরা এই প্রশ্নটার উত্তরটি পাঠ্য বই থেকেই পড়বে, হ্যাঁ, 171 পেজে পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। পরে দেখো হাইফি কি? দেখো প্রশ্ন উত্তরটি, পাঠ্য বইতে পেয়ে যাবে 188 পেজে। সহায়িকা থেকে দেখাই, দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এগি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রাইবোজোম কাকে বলে? এর দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি,
দেখো রাইবোজোম কাকে বলে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্ন উত্তরে প্রথমটা হবে প্রচ্ছদন, দ্বিতীয়টা হবে অভিশ্রবণ। একটু দেখে নাও, দুই জায়গায় দেখো, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা ইউক্যারিওটিক কোষে লিখবে আর্দ্র প্রাণী, আর আচ্ছা আরেকটা হচ্ছে, আর প্রোক্যারিওটিক কোষে লিখবে ব্যাকটেরিয়া। পরেরটা দেখো, ছত্রাককে উপকারী শত্রু বলার কারণ কি? দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তারপর দেখিয়ে দিই, পুরোটা দেখে নাও। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে। ও আসে পরীক্ষায় প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো, অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? দেখো উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, ইউট্রোফিকেশন কাকে বলে, এটি কিভাবে জলের দূষণ ঘটায়? দেখো প্রশ্ন উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা দেখো কি আছে, কিভাবে জীবদেহ থেকে ঠান্ডা আলো বা বায়োলুমিনেন্স নির্গত হয়? দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, গরম মশলা কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নিও। পরবর্তী দেখো কি আছে, এক দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই, একটুখানি প্রশ্নটা দেখো। এটা লিখবে। পরবর্তী দেখো, লজ্জাবতী দেখে নাও, তার উত্তর এখান থেকে লিখবে। আমি ওর মুখে বললাম না, একটু দেখে নাও। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটি এই পর্যন্ত দেখো। দেখো কোষ প্রাচীরের কার্ডটা দিয়ে দেবে, এই পর্যন্ত দেবে। তারপর আছে গলগি বস্তু কাকে বলে? দেখো এখান থেকে এই অবধি লিখবি। পরবর্তী আছে মৃতজীবিতা বলতে কি বোঝো? দেখো উত্তরটি, অবশ্যই সঙ্গে, আচ্ছা মৃতজীবিতা তার সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। দেখো মৃতজীবিতা উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, মৃতজীবিতা দুটি গুরুত্ব লেখো। মৃতজীবিতা দুটি গুরুত্ব দেখো, এখানে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, শৈবাল ও ছত্রাকের তিনটি সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, প্রশ্নটা দেখো, উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই।
আচ্ছা 10 দাগ আর 11 দাগটা একটু দেখে নিও, এর মধ্যেই তোমরা লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো ম্যানগ্রোভ বনভূমি কাকে বলে? এটি কোথায় দেখা যায়? এর দুটি বৈশিষ্ট্য। আচ্ছা বৈশিষ্ট্য দেখো এখানে দেওয়া আছে, কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলনস্থলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর বৈশিষ্ট্যটা দেখে নাও। পরবর্তী দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে? কি কি কারণে দাবানল সৃষ্টি হয়? দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী ছিল দাবানল। দেখো তৈরি হওয়ার কারণ, দুটি পয়েন্ট দেওয়া আছে আর এখানে আছে তিনটি পয়েন্ট, মোট 5টি পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো কারকিউমিন কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো এর উপকারিতাও দেওয়া আছে। পরবর্তী দেখো এলাচ কি প্রকার উদ্ভিদ? উত্তরে লিখবে বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। পরবর্তী দেখো হলুদকে মৃদুগত কাণ্ড বলার কারণ কি? দেখো তোমরা আদা আর হলুদ একই, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, শুধু একটুখানি নামটা চেঞ্জ করে দেবে, আদার জায়গায় হলুদটা করে দেবে। পরটা দেখো ইউজিনল কি? দেখো উত্তরটি কি এবং এর কাজ দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।